কারি বানিয়ে নিলাম মজাদার চিকেন ফ্রাই ঘরের থাকা উপকরণ দিয়ে। ঘরে যা উপকরণ ছিল তা দিয়েই আমি চিকেন ফ্রাই বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে দেশে কিংবা প্রবাসী যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই যে আমি চিকেনগুলো আগে কেটে নিয়েছিলাম, তারপর আমি এখানে ভালো করে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিছি টক দই, তারপরে দিলাম মরিচ, লবণ, জিরে, আদা রসুন বাটা, তারপরে আমার মিক্স মশলা বানানো ছিল সেই মিক্স মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে মেখে। আর যদি 2 ঘন্টা না রাখা যায় কম করে 1 ঘন্টা হলেও রাখতে হবে। আর এই যে আমার ইয়াগুলো হাতে চেপে চেপে ভালো করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলো, একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিয়েছি। দেখেন এগুলো আমি একদম লো হিটে ভাজবো যাতে ভিতরে গোস্তটা সিদ্ধ হয়, হাড়গুলো যাতে ভালো করে সিদ্ধ হয়। এই জন্য আমি একদম আস্তে আস্তে এই যে সবগুলো দিয়ে দিতেছি। দেখেন আর অনেক যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি দেখেন এই যে আমি অফ ক্যামেরায় এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি অনেক সময় ধরে। তো এই যে আমার চিকেনগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব চিকেনগুলো। এভাবে সবাই বাসায় বানিয়ে খেতে পারেন। দেখেন আমার চিকেনগুলো কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেই অনেক মজা হয়েছিল। সবাই এভাবে বাসায় বানিয়ে খাবেন। ঘরে থাকা উপকরণ বেশি, অন্য কোনো বেশি উপকরণ লাগে না, ঘরে যা আছে তা দিয়েই এভাবে বানাতে পারবেন। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা আগে থেকে মেখে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি চেপে চেপে অনেক ভালো করে মেখে তারপরে আমি ফ্রাই করলাম। দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজার একটা খাবার। ঘরে বসে যদি আমরা এভাবে বানাতে পারি তাহলে তো আর বাহির থেকে কেনার কোনো দরকার হয় না, তাই না? তো সবাই ঘরে বসে বানিয়ে খাবেন। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। সস দিয়ে আমি এখন এই যে সস দিয়ে এই একটু খেয়ে দেখবো। দেখেন এই যে কত সুন্দর হয়েছে সস দিয়ে। আমি এই যে বাচ্চাদের দিছি, আমিও খেয়েছি। দেখেন কত সুন্দর, ভিতরেও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, হাড়গুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।